সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আমি লিখন আহমেদ, পরিচালক উইজডম ইংলিশ টিচিং হোম। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সে অ্যাক্টিভ থেকে প্যাসিভ কিভাবে করতে হয়। অবশ্য অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য গত 2 ক্লাস আমি করেছি, যে বিষয়ে অ্যাক্টিভ থেকে প্যাসিভের সুন্দরভাবে আলোচনা করা হয়েছে। যারা এখন পর্যন্ত এই 2টা ক্লাস দেখতে পাওনি, অবশ্যই দেখে নেবেন। এখন আমরা কথা না বাড়িয়ে আমাদের মূল আলোচনায় ফিরে যাই। আলোচনা শুরুতে আমি একটা উদাহরণ নিয়ে আলোচনা করতে চাই। এই জায়গাতে বলছি, উদাহরণ বলা হয়েছে আই স হিম, আমি তাকে দেখলাম, রিডিং আ বুক, একটি বই পড়তে। তাহলে আমাদের আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার গঠন হচ্ছে প্রথমেই অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। আর আমরা এর আগে বলে দিয়েছিলাম যে অ্যাসার্টিভ সেন্টেন্স গঠন হচ্ছে একটা সাবজেক্ট থাকবে আর একটা কি থাকবে, ভার্ব, এরপর অন্যান্য থাকবে। তাহলে প্রথমে আমরা ভার্বকে আগে প্রশ্ন করে দেখি। আই স, আমি দেখলাম, আমি দেখেছিলাম, কি দেখেছিলাম, হিম, কাকে, তাকে, আই স হিম, আমি তাকে দেখলাম, রিডিং আ বুক, একটি বই পড়তে। তাহলে দেখলাম, কাকে দেখলাম, কাকে দেখলাম বলে তাকে, তাহলে হিম, প্রথমে অবজেক্টকে আমরা কি করে নেব, সাবজেক্ট, তাহলে সাবজেক্ট কি হবে, হি। এরপরে বলা হয়েছে টেন্স ও পার্সন অনুযায়ী, আমরা পার্সন পেয়ে গেছি এবং টেন্স। এখন এই টেন্স কোন টেন্সে রয়েছে, যদি মূল ভার্ব প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট। যদি মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস বা ইএস থাকে সেটা প্রেজেন্ট ইনডেফিনিট। আবার ডু অথবা ডাজ থাকলেও সেটা কি, প্রেজেন্ট ইনডেফিনিট। যেহেতু আমাদের এই 3টা চিহ্নের একটা চিহ্ন নেই, তাহলে অবশ্যই এটা প্রেজেন্ট ইনডেফিনিটে নেই। তাহলে কোন টেন্সে আছে, যেহেতু মূল ভার্বে পাস্ট রয়েছে, নিঃসন্দেহভাবে এটা পাস্ট ইনডেফিনিটে রয়েছে। তাহলে চিনব কিভাবে, বলছে প্রথমে মূল ভার্বের পাস্ট হবে, পাস্ট ফর্ম হবে, অথবা ডিড থাকবে। আমরা ডিড পাইনি, কিন্তু আমরা কি পেয়েছি, মূল ভার্বের পাস্ট ফর্ম পেয়েছি। তাহলে যদি পাস্ট ফর্ম হয়, পাস্ট ইনডিফিনিট হয়, এক্ষেত্রে সাহায্যকারী ভার্ব কি হয়, ওয়াজ অথবা ওয়্যার। তাহলে হি কোন পার্সন, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, অবশ্যই এর সাথে এর সাহায্যকারী ভার্ব কি হবে, ওয়াজ। এরপরে বলা হয়েছে মূল ভার্বের V3 মানে পাস্ট পার্টিসিপল, তাহলে সি মানে দেখা, সি সি স, এর পাস্ট পার্টিসিপল কি হয়, সিন। তাহলে আমরা কি লিখবো, এই পাস্ট পার্টিসিপল কি লিখবো, সিন। এরপর অন্যান্য, অন্যান্য কি আছে, রিডিং আ বুক, রিডিং আ বুক। এরপরে সূত্রের কি বলছে, বাই। এরপরে সাবজেক্টকে কি করতে হবে, অবজেক্ট, অবজেক্ট কি রয়েছে, আই, আয়ের অবজেক্ট কি, মি। এরপর নেক্সটে উই মেট, এখানে কিন্তু এই মেটটা কোন ফর্মে আছে, প্রেজেন্ট ফর্ম না পাস্ট ফর্ম, অবশ্যই পাস্ট ফর্ম। মেক মানে তৈরি করা, মেক, মেক হচ্ছে প্রেজেন্ট, মেকের পাস্ট হচ্ছে মেড, পাস্ট পার্টিসিপল কি, মেড। তাহলে অবশ্যই মূল ভার্বটা কিসে রয়েছে, মূল ভার্ব রয়েছে পাস্টে। তাহলে আমরা গঠন অনুসারে প্রথমে অবজেক্টকে সাবজেক্ট করব। অবজেক্ট কি আছে, হিম, হিমের সাবজেক্ট কি, হি। কোন টেন্স, পাস্ট ইনডিফিনিটে আছে, অবশ্যই সাহায্যকারী ভার্ব কি হবে, ওয়াজ। মূল ভার্ব, মূল ভার্ব কি হবে, V3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল, তাহলে এই মেড। এরপর অন্যান্য, অন্যান্য কি আছে, ক্যাপ্টেন, ক্যাপ্টেন। এরপর বলছে কি সূত্রের হবে, বাই সাবজেক্টকে অবজেক্ট, সাবজেক্ট কি আছে, উই, উই এর অবজেক্ট কি, আস। তাহলে যদি আজকে আমরা কি শিখতে পেলাম,
যে অ্যাসার্টিভ সেন্টেন্সে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে, মূল ভার্বের সাথে এস বা ইয়েস থাকলে এবং ডু অথবা ডাজ থাকলে সেটা প্রেজেন্ট ইনডেফিনিট হয়। আর মূল ভার্ব যদি পাস্ট ফর্ম হয় অথবা ডিড থাকে তাহলে ওটা কি টেন্স হয়? সেটা হয় পাস্ট ইনডেফিনিট। আচ্ছা, এরপর দেখো দে আর প্লেইং বল, দে আর প্লেইং বল ইন দ্য ফিল্ড। তাহলে এখানে প্রশ্ন করা হয় এই বাক্যে অবজেক্ট কোনটা? অনেক শিক্ষার্থী আছে যে লাস্টের অংশটুকু বেশিরভাগ মনে করে কি এটা হচ্ছে অবজেক্ট, কিন্তু নো, এ ধরনের চিন্তা ভাবনা করবা না। সবসময় চিন্তা করবা এই মূল ভার্বকে প্রশ্ন করবা। তাহলে দেখো দে আর প্লেইং, তারা খেলতেছে, তারা খেলতেছে, কি খেলছে বলে বল। তাহলে যখন মূল ভার্বকে যখন কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা অবজেক্ট। আর এখানে বলতেছে ইন দা ফিল্ড, তাহলে কোথায়, কোথায় দ্বারা প্রশ্ন করলে কখনো কি বেরোয় না? অবজেক্ট বের হবে না। তাহলে কি দ্বারা প্রশ্ন করলে উত্তর কি হয়েছে? বল। তাহলে প্রথমে অবজেক্টকে কি করব? সাবজেক্ট। তাহলে বল, বল। এরপর কি বলেছে? টেন্স ও পার্সন অনুযায়ী সাহায্যকারী ভার্ব। এখন খেয়াল করো এখানে সাহায্যকারী ভার্ব দেওয়াই আছে, এখানে সাহায্যকারী ভার্ব দেওয়াই আছে। এখন বিষয়টা হচ্ছে এটা কোন টেন্সে রয়েছে। দেখো সকল কন্টিনিউয়াস বলছে, এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস হতে পারে, পাস্ট কন্টিনিউয়াস হতে পারে। খেয়াল করবে যে কন্টিনিউয়াস যদি হয় অবশ্যই একটা সাহায্যকারী ভার্ব দেওয়া থাকবে, হয় এম, হয় এম থাকবে, ইজ থাকবে, না হয় আর থাকবে, অথবা অজ অথবা ওয়ার। যদি প্রেজেন্ট হয় তাহলে এম ইজ আর দেওয়া থাকবে, আর পাস্ট হলে কি হবে? অজ অথবা ওয়ার। এবং মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে কি থাকবে? আইএনজি। দেখো তাহলে এখানে দেখো দে আর, তারা, তাহলে আরটা কি? সাহায্যকারী ভার্ব, এবং মূল ভার্বের সাথে কি রয়েছে? আইএনজি। তাহলে সাহায্যকারী ভার্ব সহ মূল ভার্বের সাথে আইএনজি থাকলে ওটা অবশ্যই কন্টিনিউয়াস। এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস না পাস্ট কন্টিনিউয়াস? যদি এম ইজ আর সহ মূল ভার্বের সাথে আইএনজি থাকে তবে সেটা কি হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর যদি অজ অথবা আর সহ মূল ভার্বের সাথে আইএনজি থাকে সেটা হবে পাস্ট কন্টিনিউয়াস। এখন দেখো তো তাহলে কোন টেন্সে রয়েছে? তাহলে এম ইজ আর প্রেজেন্ট, আর মূল ভার্বের সাথে কি আছে? আইএনজি। অবশ্যই এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস রয়েছে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস যদি হয়ে থাকে তাহলে সাহায্যকারী দেওয়া আছে, কিন্তু খেয়াল করতে হবে এখানে সাবজেক্ট ছিল দে, প্লুরাল নাম্বার, বহু বচনে ছিল, যে কারণে ভার্ব সাহায্যকারী ভার্ব আর ছিল। কিন্তু বলটা কোন নাম্বার ছিল? কোন নাম্বার রয়েছে? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এখন আর হবে না, এখানে কি হবে? ইজ। এরপরে বলা হয়েছে অতিরিক্ত একটা, যদি তাই হয় সাহায্যকারী ভার্বের পর অতিরিক্ত কি বসাতে হবে? আইএনজি। এই যে তাহলে কি বিং বসাতে হবে? আইএনজি সরি, কি বসাতে হবে? বিং। যদি কন্টিনিউয়াস হয় তাহলে অবশ্যই অবজেক্টকে যখন সাবজেক্ট করব টেন্স ও পার্সন অনুযায়ী সাহায্যকারী ভার্বের ভার্ব বসানোর পরে অবশ্যই অতিরিক্ত একটা কি বসাবো? বিং বসাবো। এরপরে বলছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে প্লে কি? প্রেজেন্ট ফর্ম, ইডে কি যোগ করলে কি হয়ে যায়? পাস্ট পার্টিসিপল। তাহলে প্রথমে দেখো অবজেক্টকে সাবজেক্ট করলাম, টেন্স ও পার্সোনাল সাহায্যকারী ভার্ব, যেহেতু কন্টিনিউয়াস আছে অতিরিক্ত একটা কি বসলো? বিং। এরপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। এরপরে বলছে অন্যান্য, অন্যান্য কি আছে? ইন দা ফিল্ড। এবার সূত্রে কি বসবে? বাই। এরপরে সাবজেক্টকে কি করতে হবে? অবজেক্ট। বাস আমাদের কমপ্লিট। এরপর দেখো হি ইজ রিডিং আ বুক, সে একটি বই পড়তেছে। তাহলে দেখো এখানে সাহায্যকারী ভার্ব সহ মূল ভার্বের সাথে কি আছে? আইএনজি। নিঃসন্দেহ ভাবে এটা একটা কন্টিনিউয়াস রয়েছে। এখন প্রেজেন্ট কন্টিনিউয়াসে না পাস্ট কন্টিনিউয়াসে আছে? যেহেতু এম ইজ আর প্রেজেন্ট এবং মূল ভার্বের সাথে কি আছে? আইএনজি। অবশ্যই এটা কোন কন্টিনিউয়াস হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে দেখো প্রথমে অবজেক্টকে সাবজেক্ট, রিডিং কি, কি পড়তেছে বলে? বই পড়তেছে। তাহলে আ বুক। প্রথমে অবজেক্টকে কি করলাম? সাবজেক্ট করলাম। টেন্স ও পার্সোনাল সাহায্যকারী ভার্ব, যেখানে হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ছিল এই কারণে আমরা কি করছি? ইজ বসাতাম। আবার আমরা যখন অবজেক্টকে সাবজেক্ট করলাম এখানেও দেখি যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার রয়েছে, তাহলে অবশ্যই সাহায্যকারী ভার্ব কি বসবে? ইজ। যদি কন্টিনিউয়াস হয় অতিরিক্ত সাহায্যকারী ভার্বের পর অতিরিক্ত কি বসবে? বিং। এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, রিড এর প্রেজেন্টও যা, পাস্টও যা, পাস্ট পার্টিসিপল যা। অন্যান্য কিছু আছে বলে? নেই। তাহলে আমরা সূত্রে কি বসাবো?
বাই। এরপরে সাবজেক্ট কি করব? অবজেক্ট। অবজেক্ট, তাহলে হি যদি সাবজেক্ট হয়, এর অবজেক্ট কি হয়? হিম। বাস। এবার আমরা আর একটা উদাহরণ দিতে পারি। আমরা যদি পাস্ট কন্টিনিউয়াস করতাম, যদি পাস্ট কন্টিনিউয়াস করতাম, তাহলে কি করতাম? এখানে ইজ এর পরিবর্তে কি দিতাম? ওয়াজ। তাহলে হি ওয়াজ রিডিং আ বুক। তাহলে আমাদের দেখতাম যে কোন কন্টিনিউয়াসে আছে। যেহেতু এম ইজ আর যদি প্রেজেন্ট হয়, তাহলে ওয়াজ হয় কি? পাস্ট। তাহলে ওয়াজ, ওয়াজ সহ মূল ভার্বের সাথে কি রয়েছে? আইএনজি। তাহলে অবশ্যই কি, অবশ্যই এটা কোন কোন টেন্সে রয়েছে? পাস্ট কন্টিনিউয়াসে রয়েছে। তাহলে আমরা এই ইজ এর পরিবর্তে কি দিতাম? ওয়াজ দিতাম। বাস, যা যেমনটা রয়েছে ঠিক তেমনটা করলে হয়ে যাবে। এছাড়াও আমাদের আরো বিশেষ আলোচনা রয়েছে, যেমন যদি পারফেক্ট টেন্স হয়, যদি ফিউচার টেন্স হয়, এক্ষেত্রে আমরা কি করব, এ বিষয় নিয়ে অবশ্যই আমরা নেক্সটে এর চেয়ে আরো ভালো আলোচনা করার চেষ্টা করব, যেন আমরা সহজে তা বুঝতে পারি। আর অবশ্যই আমার ভিডিওগুলা তোমরা ভালোভাবে দেখে নেবে। যদি আমার ফার্স্ট ক্লাস এবং সেকেন্ড ক্লাস ক্লাসগুলো ভালোভাবে বুঝতে পারো অথবা দেখো, অবশ্যই বুঝতে পারবে। এগুলো মিস করার চেষ্টা করো না, তাহলে পরবর্তী ক্লাস বুঝতে খুবই কষ্ট হবে। আশা করি সবাই আমার ভিডিওগুলো দেখবে।